ছবির চলেন তাহলে মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে কিভাবে আনলক করবেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি লক হয়ে থাকে তাহলে আপনি সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে কিভাবে আনলক করবেন। আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিভাবে আইডেন্টিফাই করে ফিরিয়ে নিয়ে আসবেন। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি ফোন নাম্বার দিয়ে বা জিমেল দিয়ে খুলে থাকেন সেক্ষেত্রে ওইগুলো ছাড়াও আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আনলক করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কিছু আইডেন্টিফাই করতে হবে। তো সেইগুলো কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু এই ভিডিওতে দেখানো হবে। তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যায়ে কন্টিনিউ করার জন্য অনুরোধ করা হলো। এই ভিডিওতে দেখানো হবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কী জন্য লক হয়। তো আপনি যদি নাই জানেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আসলে কী জন্য বারবার লক হচ্ছে, সেটা আপনি কিভাবে দূর করবেন। সো ভিউয়ার্স, আমাদেরকে আগে জানতে হবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কী জন্য লক হচ্ছে। দেন আপনি ওইগুলো যদি ফিল আপ করে রাখেন তাহলে কিন্তু নেক্সট টাইমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আর লক হবে না। সো ভিউয়ার্স, চলেন তাহলে দেখে নেওয়া যাক যে ফেসবুক অ্যাকাউন্ট কী জন্য লক হচ্ছে বা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিভাবে আনলক করতে পারেন। সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও টিসি নাজমুল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা নিজ থেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন টেক রিলেটেড বা যে কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে ফেস ক্যাম ভিডিও নিয়ে আসবো। তো চাইলে এই ভিডিওটা আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দিতে পারেন। সো ভিউয়ার্স, আপনার ফেসবুক অ্যাকাউন্টে কী কী ডিটেলস অ্যাড করে রাখলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আর লক হবে না সেই প্রসেসও কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ধৈর্য সহকারে এই ভিডিওটি কন্টিনিউ করতে হবে আপনাদেরকে। সো ভিউয়ার্স, চলেন তাহলে মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। তো আমি আপনাদেরকে ফেসবুক অ্যাপসটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, দেখতে পারতেছেন যে আইডিটা লগ ইন হচ্ছে, আবার অটোমেটিকলি লক দেখাচ্ছে। তো এই জায়গায় কী বলছে আগে এটা জেনে নিতে হবে যে ফেসবুক অ্যাকাউন্টটা আসলে কী জন্য লক হয়। তো আপনারা উপরে একটু খেয়াল করলে দেখতে পারবেন এই জায়গায় ডিটেলস লেখা রয়েছে। তো আমি যদি প্রথম আপনাকে বলি যে এমডি নাজমুল উই লকেট ইউর অ্যাকাউন্ট, তো আমার অ্যাকাউন্টটা লক হয়ে গেছে। তো দেখতে পারতেছেন লেখা রয়েছে উই টেক দিস স্টেপ টু কিপ ইউর অ্যাকাউন্ট সেফ হোয়েন উই প্রোটেক্ট আনসোল্ড অ্যাক্টিভিটি। তো নিচে আরও অন্য ডিটেলস লেখা রয়েছে। আপনি দেখতে পারতেছেন যে অ্যাকাউন্ট লকেট অন 3 January 2023 টু প্রোটেক্ট ইউ ইউর প্রোফাইল ইজ নট ভিজিবল টু পিপল অন ফেসবুক অ্যান্ড ইউ ক্যান ইউজ ইউর অ্যাকাউন্ট। সো ভিউয়ার্স, এই জায়গায় বলতেছে যে আমার অ্যাকাউন্টটা প্রোটেক্ট করার জন্য, আমার অ্যাকাউন্টটা আরও সিকিউর করার জন্য এই জায়গায় বলতেছে যে অন্যান্য পাবলিকে চাইলে আপনার অ্যাকাউন্টটাকে হ্যাক করে নিতে পারে বা ইউজ করতে পারে, সাধারণত আমরা যেটা বুঝি। তো আমার অ্যাকাউন্টটা আরও সিকিউর করতে বলতেছে। তো প্রথমত আমার ফেসবুক অ্যাকাউন্টে একটা ওয়ার্নিং দিয়ে দেয় আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে এমডি নাজমুল হাসান প্রথমে একটা ওয়ার্নিং আসে। আপনারা স্ক্রিনে সম্পূর্ণ প্রসেস দেখতে পারতেছেন যে প্রথমে একটা ওয়ার্নিং দেয়, দেন আমার ফেসবুক অ্যাকাউন্টটা এই নতুন বছরে লক করে দেয় 3 January। তো এটা কিভাবে আনলক করতে হয় সম্পূর্ণ প্রসেস দেখতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আমার পার্সোনাল আইডি এটা ফেসবুক অ্যাকাউন্ট, তো আমি এটাকে আনলক করে দেখিয়ে দিচ্ছি। দেন প্রথমত নিচে দেখতে পারতেছেন যে গেট স্টার্টেড এরকম একটা অপশন থাকবে। আপনার অ্যাকাউন্টটা যদি লক হয়ে যায় আপনি দেখতে পারতেছেন যে গেট স্টার্টেড, আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন। দেন এরকম অপশন আপনার সামনে শো করবে যে হাউ টু আনলক ইউর অ্যাকাউন্ট, কনফার্ম দ্যাট দিস ইজ ইউর অ্যাকাউন্ট। তো আপনি নিচে দেখতে পারবেন যে নেক্সট বাটন রয়েছে। তো এগুলো বিস্তারিত আপনার পড়ার বা বোঝার কোনো প্রয়োজন নেই, আপনি সম্পূর্ণরূপে আপনি নিচে দেখতে পারবেন যে নেক্সট বাটন রয়েছে, এই জায়গায় ক্লিক করে দিবেন। একটু ওয়েট করে নেবেন, আমি আপনাদেরকে লাইভ প্রুফ সহকারে আনলক করে দেখিয়ে দিচ্ছি। দেন একটু ওয়েট করে নিব। তো ওনারা বলতেছে যে কনফার্ম দ্যাট দিস ইজ ইউর অ্যাকাউন্ট। তো আপনি ইমেলের মাধ্যমে আইডেন্টিফাই করতে চাচ্ছেন না আপনার ফোন নাম্বারের মাধ্যমে আইডেন্টিফাই করতে চাচ্ছেন, কারণ ওটার ভিতরে একটা কোড যাবে। দেখতে পাচ্ছেন যে গেট এ কোড অন ইউর ফোন। তো আমার ফোনে একটা মেল আসবে বা আমি যদি ফোন নাম্বার দিয়ে আনলক করি সেক্ষেত্রে একটা SMS দিবে। তো আমি ফোন নাম্বার দিয়ে আনলক করব, সেজন্য আমি প্রথমে দেখতে পারতেছেন যে গেট এ কোড অন ইউর ফোন, আপনি এই জায়গায় টাচ করে দিবেন। তো এটাতে টাচ করলে একটু ওয়েট করে নেবেন। তো আমার নাম্বারটা দেখাচ্ছে, আমার নাম্বারের কিন্তু লাস্টে
2টা ডিজিট দেখাচ্ছে, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন স্ক্রিনে। তো এই নাম্বার মেলটা করেছিল, তো কোডটা দিয়ে আমি সাবমিটে ক্লিক করার সাথে সাথে এই প্রসেসে নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন যে নেক্সট স্টেপ টু আনলক ইউর অ্যাকাউন্ট। তো আমি নেক্সট বাটনে ক্লিক করব। সো ভিউয়ার্স, আমার নাম্বারটার মেলটা দেখাচ্ছে, আমি এটা হাইড করে দিয়েছি। তো নেক্সট বাটনে ক্লিক করলাম। সো ভিউয়ার্স, আমার নাম্বারটা আর জিমেলটা দেখাচ্ছে, এটা আমি চাইলে রিমুভ করতে পারি। তো ডোন্ট রিমুভ এনিথিং, আমি এই জায়গায় ক্লিক করব। তো এন্টার নিউ পাসওয়ার্ড, তো আমার পাসওয়ার্ড চাচ্ছে ম্যাক্সিমাম 6 ডিজিট। তো আমি নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ইউর নিউ লগ ইন ডিটেলস, তো ক্লোজ এই জায়গায় ক্লিক করব। তো রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি আপনি এই জায়গায় চাইলে ক্লিক করতে পারেন। তাছাড়া ব্যাক টু ফেসবুক আপনি এই জায়গায় ক্লিক করে দেবেন, তাহলে আপনাকে ফেসবুকে নিয়ে যাবে সরাসরি। সবাই দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণরূপে আনলক হয়ে গেল। তো এইভাবেই মূলত আপনি আপনার অ্যাকাউন্টটিকে আনলক করতে পারেন। সো ভিউয়ার্স, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আনলক করে অনেক সিকিউর করে নেবেন। অনেক ডিটেলস আপনাকে অ্যাড করতে হবে, সেইগুলো আমি নেক্সট পার্টে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনার অ্যাকাউন্টটি অনেকটা হাই কোয়ালিফিকেশন করে অনেক সিকিউর করতে হবে। সেক্ষেত্রে আপনাকে অনেক সিকিউরিটি হিসাবে অনেক কিছু অ্যাড করতে হতে পারে। তো এগুলো কিভাবে অ্যাড করতে হবে আপনি নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন। তো আমি যদি আমার ছবির উপরে টাচ করে দিই তাহলে প্রোফাইলটি চলে আসবে। তো দেখতে পারতেছেন যে আমার অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণরূপে আনলক হয়ে গেছে। তাছাড়া আপনাদের যে কোনো প্রয়োজনে আপনি চাইলে আমাকে SMS করে দিতে পারেন। তো এটা হচ্ছে আমার মূলত পার্সোনাল অ্যাকাউন্ট। তো আপনি নিচে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে 2K লাইক রয়েছে আমার প্রোফাইল ফটোর ভিতরে। আপনি চাইলে ডিসক্রিপশন চেক করে আপনিও লাইক বাড়িয়ে নিতে পারেন আপনার যে কোনো পোস্টে। দেন এখন যদি আমি 3 ডটে ক্লিক করে আমি যদি অ্যাকাউন্ট স্ট্যাটাস ওয়ার্নিংয়ে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখনও ওয়ার্নিং হিসেবে রয়ে গেছে। আমার ওয়ার্নিংটা কিন্তু এখনও আমার ফেসবুক আইডির ভিতরে রয়ে গেছে। তো এই অ্যাকাউন্টের ওয়ার্নিংটা কিভাবে দূর করতে হয় এই নিয়ে একটা ভিডিও আশা করি আপনাদেরকে দিব। তো আপনারা যদি কমেন্ট করে আমাকে জানান যে আপনাদের এরকম একটা ভিডিও প্রয়োজন, তাহলে কিন্তু আমি আপনাদেরকে এরকম একটা ভিডিও উপহার দিব যে ওয়ার্নিং কিভাবে দূর করতে হয়। ছবির সেই ছিল মূলত ভিডিও। তো অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ছবির ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।